নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি। এখন আমি দিয়ে দিলাম আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। আগেই আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে তেল, হলুদ, লবণ সঙ্গে চিকেন বিরিয়ানি মশলাও দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সাথে কিছুটা দইও ছিল। আমি আজকে বিরিয়ানিটা ইন্ডাকশন ওভেনেই বানাবো, যাতে যে কেউ বানাতে পারে এবং খুব সহজেই বানাবো, বেশি উপকরণ না দিয়ে আবার বেশি বাসনও না ইউজ করে। ডিমটা এদিকে সিদ্ধ হয়ে যাক, মাংসটা আরেকটু ভালো করে মাখিয়ে নিলাম, কিছুক্ষণ থাকবে। আগে থেকে আলুগুলো লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার প্যানে কিছুটা তেল দিয়ে কিছুটা পেঁয়াজ, কুচানো পেঁয়াজ ভেজে নেব। যারা বিরিয়ানি খেতে ভালোবাসে তারা যেন অতি সহজে এটা বানিয়ে ফেলতে পারে, সেই জন্য এটা আজকে বানানো। হয় না, মেসের খাবার খেতে খেতে আর ভালো লাগছে না, তখন ওদের নিজেদের একটু কিছু করে খেতে ইচ্ছা করে। বিশেষ করে যারা বিরিয়ানি খেতে ভালোবাসে তাদের কথাই বলছি। পেঁয়াজটা বেশি ভাজার কোনো দরকার নেই, হালকা ভাজলেই হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি এই তলে সিদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, এবার এইটার মধ্যে একটু তেল দেব, দিয়ে আগে থেকে মাখিয়ে রাখা চিকেনগুলোকে একে একে ভেজে নেব। এটা এত সহজ পদ্ধতিতে বানানো যায় যে যে কেউ বানাতে পারে। আবার হয় না যে নতুন চাকরি পেয়ে অনেকে এবার বাইরে থাকে একা একা, তারাও কিন্তু অতি সহজে এটা বানিয়ে ফেলতে পারবে। এই যে একে একে এরকমভাবে দিয়ে দিতে হবে। আর মাথায় রাখতে হবে যে মাংসের টুকরোটা যেন একটু বড় হয়, তাতে করে রান্না করতে সুবিধা হয়। মাংস মাখানোর সময় একটু কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর দিয়ে দিলে ভালো হয়, গন্ধটা মাংসের মধ্যেও চলে যাবে। এই যে আমি একদম নরম করে ভেজে রেখেছি, একটু ওলট পালট করে দিয়ে মাংসটাকে ভাজতে হবে। মাংসটা কেমন জল ছেড়ে দিয়েছে, এই জলেই সিদ্ধ হয়ে যাবে, আলাদা করে কিন্তু জল দিতে হবে না। আমার এই রেসিপিটা আজকে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা হোস্টেলে একা একা থাকে বাড়ি ছেড়ে, তাদের জন্য। এটা ইন্ডাকশনে বানিয়ে দেখাচ্ছি, কারণ তাদের কাছে ইন্ডাকশন থাকতে পারে, বাকি কিছু সম্ভব নয়, ওই জন্য ইন্ডাকশনেই বানাচ্ছি। এটা অবশ্য আমার ছেলের জন্যও দিয়ে দিলাম, আমার ছেলেও যাতে সহজে বানিয়ে ফেলতে পারে, ও যদি দেখে ও বানিয়ে ফেলতে পারবে। ও আমাকে বলেছিল, মা সহজভাবে কিভাবে বানানো যায় সেটাও একটা রেসিপি তুমি আমাকে শিখিয়ে দিও। আজকে এটার মধ্যেই ওকে শিখিয়ে দিলাম। এই যে কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, সঙ্গে নরমও হয়ে গেছে কিন্তু। এবার তুলে নিয়ে বাকি যে মশলাটা ছিল ওই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষে নিলেই মোটামুটি রেডি হয়ে গেল। যখন তখন যে কেউ এটা বানিয়ে করে খেয়ে নিতে পারবে। মাংসটাকে পুরো একসঙ্গে আবার দিয়েছি, দিয়ে আর একটু ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি। এটাতে খুব বেশি ঘিয়ের দরকার লাগে না, আমি এতক্ষণ কিন্তু ঘি ইউজ করিনি, সাদা তেল দিয়ে করলে ভালো হয়, সাদা তেল দিয়েই আমি করছি। ও আর একটা কথা, মশলা বাটার যদি অসুবিধা থাকে তাহলে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন ফাইন চপ করে নিলেও কিন্তু হবে, অসুবিধা নেই।
দারুণ গন্ধ বার হচ্ছে, সেটা তো আমি এর সঙ্গে শেয়ার করতে পারবো না। কষানো হয়ে গেছে, এবার এটাকে সরিয়ে নেব। আর সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারবে যারা বিরিয়ানি খেতে ভালোবাসে অথচ বানাতে জানে না, একদমই জানে না, একদম নতুন যারা, তারাও কিন্তু অতি সহজেই এটা বানিয়ে ফেলতে পারবে। ব্যাস রেডি হয়ে গেছে। অন্য একটা পাত্রে আমার চাল ভেজানো আছে, এই যে এটাতে একটু লবণ আর তেল দিয়ে সিদ্ধ করতে হবে। 80% সিদ্ধ করলেই হবে, বেশি সিদ্ধ করার দরকার নেই। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেজপাতা দিয়ে নিয়েছি, অনেকটা মোটা পরিমাণে তেজপাতা লেয়ার দিয়ে নিতে হবে, কারণ ইন্ডাকশানের একটা জায়গা, পার্টিকুলার একটা জায়গায় হিটটা পড়ে, তো সেই কারণে লেয়ারটা একটু বেশি করে দিতে হবে। আর আমি কড়াইয়ের মধ্যেই বানিয়ে ফেলছি, কারণ কড়াই বা ফ্রাই প্যান ছাড়া অন্য কিছু স্টুডেন্টদের কাছে থাকা সম্ভব নয়। এবার আমি একে একে লেয়ারগুলো দিয়ে দিচ্ছি, এইভাবে পরপর সাজিয়ে নিতে হবে। মাংস আলুগুলো পরপর সুন্দর করে সাজিয়ে নিতে হবে, সাথে ওই যে চিকেন বিরিয়ানি মশলা সেটাও একটু দিয়ে দিতে হবে। এখানে আমি কোনো রকম কেশর বা দুধ ইউজ করিনি, কারণ দুধ বা কেশর পাওয়া মুশকিল। যারা বিরিয়ানি এসেন্সটা বেশি পছন্দ করে তারা এই পর্যায়েও কিন্তু বিরিয়ানি এসেন্স, কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিতে পারে, সাথে একটু মশলা। আর তা না হলে লেয়ারের শেষে পুরো অ্যাড করতে হবে। এবার ডিম সিদ্ধ করা দিয়ে দেব, সিদ্ধ ডিমটা দিয়ে দিই। আজকের এই রেসিপিটা আমার সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য যারা পড়ার সূত্রে বাড়ি থেকে বাড়ির বাইরে থাকতে হচ্ছে, শুধু তাদের জন্য। এটা সময় লাগছে কিন্তু কঠিন কাজ নয়, একটু সময় সাপেক্ষ। বিরিয়ানি রান্না করাটা কিন্তু মোটেও কঠিন কাজ নয়। এই যে আমি মশলাটা ওপর থেকে একবারে দিচ্ছি। এবার কেওড়া জল দিয়ে দিলাম, এটা হচ্ছে বিরিয়ানি এসেন্স। এটা নাও পেতে পারে, বিরিয়ানি এসেন্সেরও দরকার নেই, কম্পালসারি না। এই মিঠা আতরটা কিন্তু দরকার, তা নাহলে বিরিয়ানির যে আসল গন্ধ সেটা কিন্তু আসবে না, ওটা দিতেই হবে। এইবার আমি ঘি ছড়িয়ে দিচ্ছি, এই লাস্ট পর্যায়ে একটু ঘি দিতে হবে, একটু বেশি করে ঘি দিতে হবে, যাতে একদম নিচে ভাতটা পর্যন্ত চলে যায়। এই যে বিরিয়ানি একদম রেডি। 40 মিনিট পর্যন্ত রেখেছিলাম, ওপরে একটা থালা চাপা দিয়ে রেখেছিলাম সিম্পল। ব্যাস এই যে কি সুন্দর ঝুরঝুরে বিরিয়ানি হয়েছে, খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়। এই যে একদম ঝুরঝুরে বিরিয়ানি হয়ে গেছে, রেডি। এরকম ঝুরঝুরে বিরিয়ানির সাথে শুধু শসা আর পেঁয়াজ হলেই যথেষ্ট, আর কিছু দরকার লাগবে না। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।